মানবতার পাশে দাঁড়ানোর আন্তরিক এক প্রয়াস। হেল্পিং হিউম্যানিটি এর উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি ইফতার মাহফিল। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ফেকুল মাহমুদপুর গ্রামে অনুষ্ঠিত হয় আমাদের আজকের এই আয়োজন। গ্রামে পৌঁছানোর পরপরই আমরা খাবার রান্না করার কাজ শুরু করে দিই। আমাদের সাথে নিয়ে আসা সকল জিনিসপত্র এক পাশে রেখে আমরা খাবার রান্না করার কাজ শুরু করি। প্রথমেই আমরা পোলাও রান্নার প্রস্তুতি নিই। পোলাও রান্নার জন্য আমরা প্রথমে এক ডেক এবং তারপর আরেক ডেক, মোট 2 ডেক পোলাও রান্না করি। পোলাও রান্না শেষ হওয়ার পর আমরা চেক করতেছিলাম পোলাওগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা। পোলাও রান্না শেষ হওয়ার পর আমরা নিজ হাতেই ছোলা রান্না করেছি। তারপর আমরা দেখতেছিলাম আমাদের নিয়ে আসা ইফতার আইটেমগুলো ঠিকঠাক মতো কাটা হয়েছে কিনা, যার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফল ফ্রুট, বিশেষ করে সিজনাল ফল ফ্রুটগুলো রাখার চেষ্টা করেছি। পরবর্তীতে আমাদের রান্নার কাজ শেষ হওয়ার পর আমরা সবকিছু মাঠে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিই। মাঠে নিয়ে যাওয়ার পর আমরা সবকিছু ঠিকঠাক মতো চেক করতেছিলাম সবকিছু ঠিকঠাক মতো এসেছে কিনা। সবকিছু চেক করা হয়ে গেলে আমরা খাবার পরিবেশনের কাজ শুরু করে দিই। খাবার পরিবেশনের সময় আমরা খেয়াল রেখেছি প্রত্যেক প্লেটে ঠিকঠাক মতো খাবার যাচ্ছে কিনা, প্রত্যেক প্লেটে পরিমাণ মতো খাবার যাচ্ছে কিনা। আমাদের হেল্পিং হিউম্যানিটি পরিবারের ভলেন্টিয়ার ভাইয়েরা ঠিকঠাক মতো কাজ পরিচালনা করছিলেন। তার পাশাপাশি গ্রামের কিছু ভলেন্টিয়ার ভাইয়েরাও আমাদেরকে সাহায্য করেছেন। সেজন্য হেল্পিং হিউম্যানিটি পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা একদিক দিয়ে খাবার পরিবেশন করছিলাম, অন্যদিক দিয়ে বারবার চেক করছিলাম আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং খাবারগুলো জায়গা মতো বসানো হচ্ছে কিনা। ধীরে ধীরে আমাদের কাজ এগোতে থাকে এবং ইফতারের সময়ও কাছাকাছি আসতে থাকে। সেজন্য মানুষের আসা শুরু হয়ে যায়। মানুষ যত আসছিলেন আমরা তাদেরকে বসার সুযোগ করে দিচ্ছিলাম। দেখতে দেখতে আমাদের পরিবেশনের কাজও প্রায় শেষের দিকে চলে আসে এবং মানুষও প্রায় এসে গিয়েছিলেন এবং সবাইকে বসানোর পর দৃশ্যটা আসলে অনেক সুন্দর দেখাচ্ছিল। সবাই বসে যাওয়ার পর আমাদের ইমাম সাহেব দোয়া করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সবাই দুরূদ শরীফ পড়ছিলেন এবং আমাদের ইমাম সাহেব দোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সময় ঘনিয়ে আসার সাথে সাথে মানুষের অপেক্ষা একটাই, কখন আজান হবে এবং তারা আল্লাহর শুকরিয়া আদায় করে ইফতার আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর ইফতার আয়োজন করার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে মানবতার পথে চলার তৌফিক দান করেন। এই ছোট্ট উদ্যোগে হতে পারে বড় সূচনা। হেল্পিং হিউম্যানিটি মানুষের পাশে, মানবতার সেবায়।